যে খুনি তার কাছে কোনো বিচার চাইতে পারি না। বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র যে খুনি হতে পারে, খুনির বিচারের কাছে চাওয়া যায় না। আসামি বলে হতে পারে আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের। তারা যদি নির্দেশ না দিত আজকে এই খুনের ঘটনা ঘটতো না। কেননা তারা লেলিয়ে দিয়েছে যে করে হোক 5 মিনিটের মধ্যে তাদেরকে আন্দোলন দমাতে হবে। সেই দমানোর নির্দেশ পাওয়ার সাথে তাদের সেই বাহিনী পেটোয়া বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই, কিন্তু আপনার জানা উচিত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। বাংলাদেশ কেন বিশ্বের কোনো এক নায়ক আজীবন টিকতে পারে নাই, বাংলাদেশেও এই টিকবে না এবং রক্তের হোলি খেলা দিয়ে সরকার টিকতে পারে না। আমাদের একমাত্র দাবি 9 দফা বুঝি না, 8 দফা বুঝি না, 4 দফা বুঝি না, বুঝি একটাই, এই মুহূর্তে এই স্বৈরশাসক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বলতে এর বাইরে বাংলাদেশের কোনো শান্তি ফিরে আসবে না, সমাধান হবে না। এই মুহূর্তে যে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে, এটা গণ অভ্যুত্থান বলে। এটা কোনো দলের অভ্যুত্থান না, দলের আন্দোলন না। দলের আন্দোলনে একটা দল নেমে যায়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আপনি পুলিশ ভাইরা আছেন, একটু আগে আপনারা গুলি করেছেন শহীদ মিনার এলাকায়। আপনার ভাই ওখানে ছিল, সন্তান ছিল, আপনার ছোট ভাই ছিল, আত্মীয় ছিল। ভেবে দেখুন তো আপনার কোনো আত্মীয় ওখানে মারা গেছে কিনা, পুলিশ গুলিতে আহত হয়েছে কিনা। আপনারা গুলি বন্ধ করুন। আমরা একটা ডেমোক্রেটিক আন্দোলনে আছি। আপনি এই আন্দোলনে হয়তো সরকার হয়তো পালন করছেন, কিন্তু আগামী দিনে সরকার পরিবর্তন হলে আপনি সুবিধা ভোগ করবেন। আপনার রক্তের হাত আপনি রঞ্জিত করবেন না পুলিশ ভাইয়েরা। আপনাদের দৃঢ় অনুরোধ, পুলিশ, বিডিআর, বিজেপি বলেন এবং সেনাবাহিনী সবাইকে অনুরোধ করব, আপনাদের অস্ত্র ফেলে দিয়ে জনতার কাছে আসুন। কারফিউ ভাঙার জন্য আমাদেরকে আপনার ধন্যবাদ জানাতে হয়। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলবো, শেখ হাসিনা আগামী দিনে আপনার এই হাত রঞ্জিত করবেন না। আপনার কাছে কোনো আলোচনা হতে পারে না, যে খুনি তার কাছে কোনো বিচার চাইতে পারি না। বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র যে খুনি হতে পারে, খুনির বিচারের কাছে চাওয়া যায় না। আমরা অনুরোধ করবো হাসিনা বহতা করে বাংলাদেশে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একজন স্বাধীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে। সেখানে আগামী দিনে ছাত্রদের যে দাবি বাস্তবায়ন হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে আজকের আমাদের এই প্রোগ্রামটি হওয়ার কথা ছিল শহীদ মিনারে গোলাগুলির শব্দ এবং পরিস্থিতি খারাপ দেখে আমরা এখানে সমাবেশটি করেছি। এই সমাবেশটি আমাদের একটি সংহতি সমাবেশ। আজকের ছাত্র আন্দোলন এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে, দমন নিপীড়নের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে এবং এক দফার দাবিতে, সেই দাবিটি হলো